আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে এখন খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ। সেটি হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট সংক্রান্ত। আর বিশেষ করে যারা হাউজিং বেনিফিট পেয়ে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ব্রিটেনে যারা কাজ করেন তারা হাউজিং বেনিফিট কম পেয়ে থাকেন, অর্থাৎ যত বেশি কাজ করবেন তত কম বেনিফিট পেয়ে পেয়ে থাকেন। সেই নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। কারণ দেখা যাচ্ছে অনেকেই যারা অতিরিক্ত কাজ করেন কিন্তু তারা হাউজিং বেনিফিট বা অন্যান্য আ হাউজিং বিল বা অন্যান্য বিল দিয়ে তারা যে বেনিফিট পান তাদের আ টানাপোড়েন থেকেই যায়। তার চেয়ে বরং অনেকেই কাজ না করে সেই বেনিফিট নিয়ে থাকেন। কিন্তু সরকার আ এই নিয়মের পরিবর্তন করতে যাচ্ছে, অর্থাৎ যারা বেশি কাজ করবে তাদের বেনিফিট যাতে কম কাটা হয় সে ধরনের নতুন একটি নিয়ম নিয়ে আসতে যাচ্ছে সরকার, যেটি আগামী সেপ্টেম্বর থেকে হয়তো প্রকাশিত হবে এবং কার্যকর হবে। এই নিয়মের পরিবর্তন হলে অনেকেই কাজে উৎসাহিত হবেন এবং কাজে যাবেন। সরকার ধারণা করছে এবং পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হয়েছে। তো চলুন নিউজে কি বলা হয়েছে সেটি একটু আপনাদেরকে শোনাবো। যে যুক্তরাজ্যে হাউজিং বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিট ভোগীদের জন্য বড় পরিবর্তন ঘোষণা দিয়েছে সরকার, যা ক্লিফ এজ সমস্যায় থাকা মানুষদের জন্য স্বস্তি আনতে পারে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডাব্লিউপি জানিয়েছে বর্তমানে যারা সাপোর্টেড হাউজিং বা অস্থায়ী আবাসনে থাকেন তারা কাজ শুরু করলে হঠাৎ করেই বেনিফিট কমে যাওয়ার ঝুঁকিতে পড়েন। সরি, যাকে ক্লিফ এজ বলা হয়। এই সমস্যার সমাধানে আর্ন ইনকাম ডিসগার্ডস নামের একটি নিয়ম পরিবর্তন আনা হচ্ছে। এই নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি কতটুকু আয় করলে তা বেনিফিট হিসাবের বাইরে থাকবে তার সীমা বাড়ানো হবে। অর্থাৎ কাজ করলে যে বেনিফিট কমবে সেটির কাজের সীমা বা আয়ের সীমা বাড়ানো হবে। ফলে কাজ শুরু বা আয় বাড়লেও হঠাৎ করে বেনিফিট কমে যাওয়ার ঝুঁকি কমবে। আর ডার্লিংটনের এমপি লুলা ম্যাকওয়েব ওবে সংসদে এ বিষয়ে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং এর জবাবে ডিডাব্লিউপি মিনিস্টার স্টিফেন টিমস জানান যে এই পরিবর্তন 2026 সালের শরৎকাল থেকে কার্যকর হবে। আহ, তিনি বলেন যে নতুন এই ব্যবস্থায় হাউজিং বেনিফিট ও ইউনিভার্সাল ক্রেডিটের মধ্যে সামঞ্জস্য তৈরি করবে এবং মানুষকে কাজে উৎসাহিত করবে যাতে যাতে করে তারা কাজ করলে লাভ হয়। আহ, এদিকে হোমলেস বিষয়ক চ্যারিটি সংস্থা জানিয়েছে বর্তমান ব্যবস্থায় অনেকেই কাজ করতে নিরুৎসাহিত হচ্ছেন, কারণ আয় বাড়লে দ্রুত বেনিফিট কমে যায়। কখনো কখনো তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সংস্থাটি আরও জানায় অনেক বাসিন্দা বেশি সময় কাজ করতে ভয় পান, কারণ এতে ভাড়া বহন করা কঠিন হয়ে পড়ে, অর্থাৎ গড় ভাড়া বহন করা কঠিন হয়ে পড়ে। এমনকি কেউ কেউ চাকরি ছেড়ে দেন বা কাজের সময় কমিয়ে দেন। সরকার বলছে এই নতুন পরিবর্তনের মাধ্যমে সেই বাধা দূর করা হবে এবং বেনিফিট ব্যবস্থা আরও কার্যকর ও কর্মবান্ধব করা হবে। এটি আসলে খুবই ধ্রুব সত্য যে যারা ভালো কাজ করেন, ভালো বেতনে কাজ করেন, তারা সেই সুবিধাটা পান না যারা কম কাজ করেও বেশি বেনিফিট পেয়ে থাকেন। তো এটির যদি এটা সামঞ্জস্য করা হয় তাহলে অনেকেই কাজে আরো উৎসাহিত হবেন এবং কর্মক্ষেত্রে থাকবেন। ধন্যবাদ সবাইকে।